সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুনের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত আখতারুজ্জামানের দুটি গাড়ি জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। গুলশানে তার ভাড়া বাসার গ্যারেজ থেকে গাড়ি দুটি জব্দ করা হয়। ডিবি প্রধান জানান, এ হত্যার ঘটনায় আরও অনেকে নজরদারিতে রয়েছেন। প্রমাণ পেলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। মহিম মিজানের প্রতিবেদন। তার অন্যতম পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীনের গুলশানের ভাড়া বাসায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। বাসার নিচতলার গ্যারেজে থাকা সাদা রঙের একটি প্রাডো ও একটি মাইক্রোবাস জব্দ করে গোয়েন্দা পুলিশ। বছর দেড়েক আগে গুলশান ২ নম্বরের ৬৫ নম্বর সড়কের ১৭ নম্বর বাসার দ্বিতীয় তলায় একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেয় আখতারুজ্জামান। এখানেই শিলাস্তি রহমান সহ অন্য আসামিদের সাথে আনার হত্যার পরিকল্পনা করে অভিযুক্তরা। মূল আসামি যে মাস্টার মাইন্ড মদতদাতা আখতারুজ্জামান শাহীন, তার যে ব্যবহৃত দুইটা গাড়ি ছিল, এই গাড়ি দুটো আমরা আমাদের মামলার যে আয়ু সে দুটো জব্দ করেছি। এই হত্যাকাণ্ডে জড়িত গ্রেপ্তার হওয়া ৪ জনের মুঠোফোনের ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত। আদালতে দেওয়া ডিবির আবেদনে বলা হয়, আনোয়ারুল আজিম খুনের ঘটনায় করা মামলায় আলামত হিসেবে চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু, শিমুলের ভাতিজা তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমানের মুঠোফোন জব্দ করা হয়েছে। খুনের পর তারা নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপে বিভিন্ন তথ্য আদান প্রদান করেছে। তারা সেখানে হত্যাকাণ্ডটা সংগঠিত করে তারা বাংলাদেশে সবাই এসে তারা হত্যাকাণ্ডের ছবি বা বিভিন্ন বিষয়গুলি বিভিন্ন জনের কাছে শেয়ার করেছে কিনা সেটা আমরা তদন্ত করছি। আর শেয়ার করে কারো কাছে আর্থিকভাবে লাভবান হয়েছে কিনা, কাদের কাছে আর্থিকভাবে লাভবান হয়েছে, সবগুলি আমরা তদন্ত করে আমরা বের করছি। ডিবির এই কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে আরও কয়েকজনকে নজরদারির আওতায় রাখা হয়েছে। তাদের সবাইকে প্রমাণ সাপেক্ষে পর্যায়ক্রমে গ্রেফতার করা হবে। আর ইন্ডিয়াতে একটা মহিম মিজান, ৭১, ঢাকা।